জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই পাকিস্তানের ঘাঁটিতে হামলা, 6 সেনা নিহত। এরপর মেক্সিকোর সিনালোয়ায় সংঘর্ষে নিহত ও নিখোঁজ শতাধিক। আরও থাকছে মিয়ানমার থেকে 900 কুকির প্রবেশ, কি হতে যাচ্ছে মণিপুরে। এদিকে মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ, নিহত 53। এবং সর্বশেষ লেবাননে বিস্ফোরণ, বিশ্বজুড়ে প্রযুক্তি পণ্য কতটা নিরাপদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তানে ঘাঁটিতে হামলা, 6 সেনা নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে বেশ কিছুদিন ধরেই কথিত জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাড়ছিল। সেই ধারাবাহিকতায় এবার জঙ্গি হামলা হয়েছে দেশটির দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার একটি নিরাপত্তা ঘাঁটিতে। এতে নিহত হয়েছেন অন্তত 6 সেনাদল সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে সেনাঘাঁটিতে জঙ্গিরা গুলি শুরু করলে পাল্টা আক্রমণ চালায় সেনা সদস্যরা। এতে সেনাবাহিনীর গুলিতে 5 জঙ্গি নিহত হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেনাঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-পাকিস্তান নামের সশস্ত্র সংগঠনটি। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে 2 দিনের ব্যবধানে এটি দ্বিতীয় হামলা। উল্লেখ্য, পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ কিছুদিন ধরে কথিত এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বেড়েছে। পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তাও বৃদ্ধি পাচ্ছে। এর আগে উত্তর ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর গুলিতে 7 জঙ্গির মৃত্যু হয়। মেক্সিকোর সিনালোয়ায় সংঘর্ষে নিহত ও নিখোঁজ শতাধিক। মেক্সিকোর পশ্চিম সিনালোয়া রাজ্যে গত 9 সেপ্টেম্বর থেকে সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী দশগুলোর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে প্রায় 53 জন নিহত হয়েছে এবং 51 জন নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল শুক্রবার এই তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভয়ঙ্কর এই সহিংসতা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সিনালোয়া কার্টেলের দুটি সবচেয়ে শক্তিশালী গ্যাংয়ের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় গত জুলাই মাস থেকে। এরপর 9 সেপ্টেম্বর সেই সংঘর্ষ বেড়ে গেলে রাজধানী কুলিয়াকানে দৈনন্দিন জীবনকে ব্যবহৃত হতে শুরু করে। এর ফলে কিছুদিন বন্ধ রাখা হয় স্কুল এবং রেস্তোরাঁ। এছাড়া এলাকার দোকানগুলো তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হতো। সিনালোয়া গভর্নর রুবেন রোচা মোয়া শুক্রবার বলেছেন, এই ঘটনায় সাম্প্রতিক সময়ে 40 জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিনালোয়া জুড়ে 5000-এর বেশি খাবার প্যাকেজ বিতরণ করা হয়েছে। মেক্সিকোর সামরিক বাহিনী সহিংসতা থামাতে সংগ্রাম করে যাচ্ছে। সিনালোয়া কার্টেলের গ্যাংয়ের সহসভাপতি মেক্সিকোর মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জাম্বাদাকে গত 25 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে নাটকীয় গ্রেপ্তার করা হয়। এরপরে এই সংঘর্ষ শুরু হয়। এল মায়ো জাম্বাদা দাবি করেছিলেন তাকে মেক্সিকোতে অপহরণ করা হয়েছিল এবং তার ইচ্ছার বিরুদ্ধে মার্কিন হেফাজত দেওয়া হয়েছিল। জাম্বাদাকে সাবেক সিনালোয়া রাজা জোয়াকিন গুজমান লোপেজের সঙ্গে আটক করা হয়েছিল। তিনি এ সময়ের আলোচিত মাদক সম্রাট জোয়াকিন আর্চিভালদো গুজমান লোয়েরা তথা এল চ্যাপোর ছেলে। জোয়াকিন এল চ্যাপো গুজমনের সঙ্গে মিলে অপরাধ সংগঠন সিনালোয়া কার্টেল প্রতিষ্ঠা করেন। এল চ্যাপো এখন যুক্তরাষ্ট্রে কারাগারে রয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রে যাবজ্জীবন সাজা ভোগ করছেন। এদিকে লস নিনিনস হলো সিনালোয়া কার্টেলের গ্যাংয়ের উপদলের প্রধান সশস্ত্র শাখা, যা লস স্যাপিস্টের নামে পরিচিত। মিয়ানমার থেকে 900 কুকির প্রবেশ, কি হতে যাচ্ছে মণিপুরে। ফের বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে ভারতের রাজ্য মণিপুরে। প্রতিবেশী মিয়ানমার থেকে 900 ও এর বেশি কুকি রাজ্যটিতে অনুপ্রবেশ করেছে। দেশটির গোয়েন্দা সূত্রে এই খবর পাওয়ার পরই রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যকে হালকাভাবে না নেওয়ার কথা সাংবাদিকদের জানিয়েছে মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। তিনি বলেন, এরই মধ্যে এই তথ্য উচ্চ মহলে পৌঁছে গেছে। এটি গত বৃহস্পতিবার প্রথম তাদের কাছে আসে। গোয়েন্দা তথ্য অনুসারে এই কুকিরা ড্রোন ভিত্তিক বোমা, প্রজেক্টাইল মিসাইল এবং জঙ্গলের ভেতর থেকে যুদ্ধের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বলেন, যতক্ষণ না পর্যন্ত এটি ভুল প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস গোয়েন্দাদের এই রিপোর্ট 100% ঠিক এবং এই হুমকি প্রতিহত করতে আমাদের প্রস্তুত থাকতে হবে। কুলদীপ সিং আরও জানান, যদি গোয়েন্দা তথ্য সত্যি না হয় বা যতক্ষণ না আমরা এই নাশকতাকে রুখে দিতে পারছি, কেউই এটাকে হালকাভাবে নিতে পারবে না। মুখ্যমন্ত্রী বীরেন সিং এর অফিস থেকে এই গোয়েন্দা সতর্কবার্তায় বলা হয়েছে, এই কুকিরা 30 জন সদস্যের ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। সেক্ষেত্রে 28 সেপ্টেম্বরের মধ্যে মেইতি অধ্যুষিত গ্রামগুলোতে সমন্বিত আক্রমণ করার আশঙ্কা প্রকাশ করেছে। সেক্ষেত্রে কুকিদের লক্ষ্য চাঁদপুর, তেংনৌপাল, উকরুল, কামজং, ফরজুয়াল এলাকা। ইতিমধ্যে মণিপুরের নিরাপত্তা সংস্থাগুলো রাজ্যে ড্রোন ব্যবহারের জন্য একটি স্ট্যান্ড অপারেটিং পদ্ধতি স্থাপন করেছে, যে অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাউকে ড্রোন বা এই ডিভাইসগুলো উঠতে দেওয়া হবে না।
গত বৃহস্পতিবার ইম্ফল পূর্ব জেলার পার্বত্য অঞ্চলে ভারতীয় সেনা বাহিনী ও মণিপুরের পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করার পর গোয়েন্দাদের পক্ষে এই সতর্কবার্তা। উল্লেখযোগ্য, কোটা এবং অর্থনৈতিক সুবিধা নিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে সংখ্যাগরিষ্ঠ মেইতি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। এই সহিংসতায় প্রায় 250 শতাধিকের বেশি মানুষ নিহত হয়েছেন, ব্রিটিশ ছাড়া কয়েক হাজার মানুষ। মেক্সিকোতে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষ, নিহত 53। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্য মাদক কারবারিদের সঙ্গে সংঘর্ষে 53 জন নিহত হয়েছেন, যারা নিখোঁজ রয়েছেন আরও 51 জন। গত 9 সেপ্টেম্বর থেকে এই সংঘর্ষ শুরু হয়। শুক্রবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভয়ঙ্কর এই সহিংসতা থামার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। আমেরিকা মেক্সিকোর মাদক সম্রাট ইসমাইল এল মায়ো জাম্বাদার গ্রেপ্তারের পর গত জুলাই সিনালোয়া দুটির সবচেয়ে শক্তিশালী মাদক কারবারি গোষ্ঠীর মধ্যে এই দ্বন্দ্বের শুরু হয়। জাম্বাদার অভিযোগ, লস চ্যাপিতোস মাদক কারবারি গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রদর জানান, যুক্তরাষ্ট্র এই অস্থিতিশীলতার জন্য আংশিকভাবে দায়ী। এ নিয়ে গত 9 সেপ্টেম্বর সিনালোয়া রাজ্যের রাজধানী কুলিয়ানাকায় সংঘাত শুরু হয়। এর কারণে রাজ্যটিতে স্কুল, রেস্টুরেন্ট ও শপিং মল কিছুদিন বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাজ্যটির গভর্নর রুবেন মোয়া বলেন, সহিংসতার ঘটনায় 40 জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো সিনালোয়া রাজ্য জুড়ে 5000 খাবার প্যাকেজ বিতরণ করা হয়েছে। এদিকে সহিংসতা থামাতে হিমশিম খাচ্ছে মেক্সিকোর সেনাবাহিনী। বৃহস্পতিবার তারা লস চ্যাপিতোস গোষ্ঠীর নেতা ইভান আর্কিলা বাহদো গুজম্যান গ্রেপ্তার করেন। তিনি সিনালোয়া রাজ্যের সাবেক মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপো গুজম্যানের ছেলে। লেবাননে বিস্ফোরণ, বিশ্বজুড়ে প্রযুক্তিপণ্য কতটা নিরাপদ? লেবাননে গত মঙ্গলবার ও বুধবার অনেকটা একযোগে হাজার হাজার পেজার, ওয়াকিটকি, মোবাইল ফোন সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের বিস্ফোরণ ঘটেছে। বিশ্বজুড়ে এসব পণ্যের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার নিরাপত্তা যাচাই এবং এ ব্যবস্থায় সরকার বা অন্য কোনো পক্ষের অবৈধ হস্তক্ষেপের ঝুঁকির বিষয়কেই সামনে তুলে এনেছে এই ঘটনা। লেবাননে দৃশ্যত যে হামলা হয়েছে তা দেশটির সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের অংশ বলে মনে করা হচ্ছে। এটি নিত্য ব্যবহার্য যোগাযোগের উপকরণ ভবিষ্যৎ অস্ত্রে পরিণত হওয়ার সংখ্যাকে বাড়িয়ে তুলছে। প্রযুক্তি শিল্প ও পণ্য সরবরাহ ব্যবস্থা বিষয়ক বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন, লেবাননে ওই হামলায় প্রযুক্তি পণ্য সরবরাহ ব্যবস্থার নিরাপত্তার প্রয়োজনীয়তাকে বিশেষভাবে মনে করে দিচ্ছে বলে মনে করে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। সেই সঙ্গে তারা এ ধারণা করেছে এই ঘটনা প্রযুক্তি পণ্যের উপর সাধারণ মানুষের অবস্থায় চির ধরাতে হবে। যুক্তরাষ্ট্রের কর্নেল টেক ও কর্নেল ল স্কুলের ডিজিটাল অ্যান্ড ইনফরমেশন ল এর অধ্যক্ষ জেমস গ্রিমেন বলেন, যন্ত্র নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠানটির প্রতিটি এখন পণ্যের সরবরাহ শৃঙ্খল ব্যবস্থার শুদ্ধতার ব্যাপারে চিন্তায় পড়বে। এই বিশ্লেষক বলেন, প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য এবং এর সরবরাহ শৃঙ্খল ব্যবস্থায় বাড়তি নিরাপত্তা ও যাচাই কার্যক্রম যুক্ত করার বিষয় বিবেচনা করতে পারে, যাতে এমন ঘটনা আরও ভালোভাবে শনাক্ত ও প্রতিরোধ করা যায়। বিকৃত করা যোগাযোগের যন্ত্র সরবরাহ ব্যবহার আগেও গুপ্ত হত্যা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরিত মোবাইল ফোনের সাহায্যে 1996 সালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বোমা প্রস্তুতকারী ইয়াহিয়া আয়োশকে মেরে ফেলা ছিল ওই হত্যাকাণ্ডগুলোর একটি। কিন্তু লেবাননে যেভাবে দুদিনে প্রযুক্তি পণ্যের যুগপৎ বিস্ফোরণের ঘটনা ঘটল তা একেবারে নজরবিহীন। লেবাননে ওই বিস্ফোরণে অন্তত 32 জন নিহত ও 3100 জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে হিজবুল্লাহর সদস্যরা যেমন রয়েছেন তেমন বেসামরিক লোকজনও রয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।